যে তোমরা আলাদা আলাদা করে গ্রুপ ভাগ করে নিবা, ভাগ করে মানুষের ধারে ধারে যাবে, যেটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে, যে ধারে ধারে গিয়ে এইভাবে মঞ্চ তৈরি করে বিশাল মানুষকে ডেকে বক্তব্য দিলেই কিন্তু মানুষের ভিতরে ঢোকা যাবে না। মানুষ আমাদের ভোট কেন দিবে এই জিনিসটা মানুষকে বুঝাইতে হবে, ধারে ধারে গিয়ে বুঝাইতে হবে। তোমরা ব্লক ওয়াইজ ভাগ করে নিবা, ব্লক ওয়াইজ ভাগ করে নিয়ে এই ব্লক শেষ করবা, আরেক ব্লক এক একজন এক এক ব্লক ভাগ করে দেবে যে আমরা এই 5 জনে এই ব্লকটা করবো। এইভাবে ভাগ করে তারপর তোমরা কাজ করতে পারো। আমাদেরও একটু নতুন নতুন প্ল্যান বের করতে হবে, যে মানুষ দেখানো না, দলকে মানে কি বলে যে ফোকাস করার মতো না, যে মানুষের অন্তরে আমি আমার অন্তর দিয়ে কাজ করলে কোন কাজটা সাধারণ জনগণের মাঝে যাবে, বিএনপিকে ভালোবাসবে এবং বিএনপিকে ভোট দিবে। আমাদের এই জাতীয়তাবাদী দলকে এই বাংলাদেশের মানুষ ভোট দিতে হলে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মানুষের জনসাধারণের জন্য কি কি করতে হবে তাদেরকে বোঝাতে হবে না? নারীদের ক্ষমতায়ন সম্বন্ধে বোঝাতে হবে, যুবকদের ক্ষমতায়ন সম্বন্ধে বোঝাতে হবে, কৃষকদের সম্বন্ধে বোঝাতে হবে, তারপর নতুন প্রজন্ম যারা এখন নতুন প্রজন্ম ইয়াং তরুণ যুবক তাদের জন্য কি কি করণীয় এটা তো আমাদের বোঝাতে হবে না? তাহলে আমাদেরকে 31 দফা দিচ্ছে, 31 দফা তো অনেকে আমরা খালি কাগজ দেয়, 31 দফা সম্বন্ধে কিন্তু অনেকে জানা নাই। তোমরা আজকে মিটিং এই জন্য তোমরা 4-5 জন মিলে মিলে এক একটা ওয়াইজ গ্রুপ ভাগ করো, যেহেতু 31 দফা 31টা অনুচ্ছেদ আছে, তোমরা এক এক গ্রুপ একটা সম্বন্ধে আলাদা আলাদা জ্ঞান নাও। কেউ যুবকদের সম্বন্ধে জ্ঞান নাও, কেউ নারী ক্ষমতায়নের সম্বন্ধে জ্ঞান নাও, কেউ মনে করো যে একবারে কৃষকরা জাতীয়তাবাদী দলকে মানুষ ভোট দিতে হলে কৃষকদের আমরা কি কি সুবিধা দিব।